মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষের নামে তিনি বড়মার কাছে পুজো দিলেন। পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফেরিঘাটের নামকরণ বড়মার নামে করতে বলেছি। তাছাড়া এখানে একটা পুলিশ ফাঁড়ি করা হবে, হাই মার্চ লাইট বসানো হবে। রাজ্যসভার সাংসদ তহবিলের 10 লক্ষ টাকায় গঙ্গার ঘাট সংস্কার করা হবে। তিনি বলেন, পার্থ সাংসদ হওয়ার পর নৈহাটি ও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ওপিডি তৈরি করেছে। তাতে সাংসদ তহবিলের 4 কোটি টাকা পার্থ দিচ্ছে। 5 বছর আগের স্মৃতি টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, 5 বছর আগে এখানে সন্ত্রাস হয়েছিল, নৈহাটির মানুষের ওপর খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়া ছিলেন, পার্টি অফিসগুলো দখল করে নেওয়া হয়েছিল। যে পার্টি অফিসগুলো দখল হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করে নিজের হাতে রং করে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর কথায় পার্টি অফিস রং করার জন্য তিনি আসেননি। তিনি 2 ঘন্টা ছিলেন নৈহাটির মানুষ যাতে সাহস পান, ভাটপাড়া ব্যারাকপুরে যাতে শান্তি ফিরে আসে। এদিন মন্দির চত্বরে হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। পার্টি অফিসগুলো যখন 5 বছর আগে একটা গন্ডগোল হয়েছিল, বিরাট মনে আছে, সন্ত্রাস হয়েছিল, তো নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল, অনেকে ঘর ছাড়াও ছিলেন। তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম। আমি মিটিংও একটা করেছিলাম, মনে আছে, মোড়ে। আর ওখানে নৈহাটি কাঁচরাপাড়ার ওই কাঠগড় মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল, সব রং করা হয়ে গেছে রাতারাতি। তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে, আর কাউকে বললাম একটু রং কিনে আন। আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে, আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা, এটা আমি রং করে দিয়েছিলাম। এবং ওখানে আমি প্রায় ঘন্টা 2 বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায়। আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না, আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম, যাতে আপনারা সাহসটা পান। এবং তারপর থেকে আমি 2 বার এসেছিলাম পরপর, যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে, নৈহাটি কাঁচরাপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে। আমি সেই জন্য এসেছিলাম। সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল, গিয়ে সেগুলো আমি ভুলে গেছি। খারাপ কথা মনে রাখতে নেই, ভালো কথা মনে রাখতে হয়। খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায়, আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয়। সুতরাং ওই সুস্বাগতম কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে। কাজে ফেরিঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাই মাস্ক লাইট হবে, এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেবো, যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয়। এছাড়াও পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে, আমাকে বলেছে 2টো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং নৈহাটি। ওই এমপি লাইট থেকে 2 কোটি 4 কোটি টাকা দিচ্ছে। ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে। এবং এই টাকাটা আমার মনে হয় 4টে ফেজে হবে, একবারে একসাথে এগুলো দেখা যায় না, কিন্তু ওপিডি করবে বলে ওপিডির 4টে ফেজ একসাথে হয়ে যাবে। 4টে প্রজেক্টে 4টে, তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা, ওখানে গিয়ে ডাক্তার দেখানো, এগুলো প্রয়োজন হবে না। নৈহাটি এবং ভাটপাড়া মানুষ আসে, এবং কালী পুজোর সময়তেও সারা বছর ধরে অনেকে ডোনটিও কাটে। তো আমি অনেকদিন ধরেই জানতাম, কিন্তু আমার কালী পুজো যেহেতু বাড়িতে হয়, তাই সেই সময় আমি আসতে না পারলেও আমাকে অনেকদিন ধরেই, আমি সবসময় বলি, দেব দেবতারা যখন ডাকে তখন আমি যাই, হয়ে যায়। তো আমি ইলেকশনে আসতে পারিনি, আমি বাই ইলেকশন জেনারেলি করি না। আমি এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, নৈহাটি সহ সারা বাংলার আমাটি মানুষকে। সাথে সাথে আমি বড়মার এখানে আসতাম, আমি অপেক্ষা করছিলাম, কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো, তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয়, তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম। সেই জন্য আজকে আমার আসার সুযোগ হলো। আজকে মঙ্গলবারও আছে, শনি মঙ্গলবারটা মায়ের দিন, এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে, পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে।